জলে স্থলে ও আকাশে 3 জায়গাতে এবার চলবে ভারতের রাজ। হয়ে গেল বিগ ডিল। ৭৯,০০০ কোটির যুদ্ধাস্ত্র পাচ্ছে ভারতের 3 সেনা। মিলে গেল কেন্দ্রের অনুমোদন। 3 বাহিনীর জন্য ৭৯,০০০ কোটি টাকার অস্ত্র কেনার অনুমোদন চলে এলো। শত্রুদের জবাব দিতে প্রস্তুত ভারত। নতুন সমরাস্ত্রের সঙ্গে আরও শক্তিশালী হলো সেনা। লয়টার, পিনাকা এবং ড্রোন শনাক্তকরণ। ভারতের আধুনিকায়নের নতুন অধ্যায় শুরু। নৌবাহিনী থেকে স্থলবাহিনী পর্যন্ত প্রতিরক্ষা খাতে ভারতের রেকর্ড বিনিয়োগ। রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসআইসি অনুমোদন। দেশীয় অস্ত্রের শক্তি বাড়ছে ভারতের। ৭৯,০০০ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনা। ভারত সীমান্ত নিরাপত্তায় আরও আত্মবিশ্বাসী। দেখুন, শত্রুর মোকাবিলায় ভারত যে এখন আগের থেকে অনেক বেশি আত্মনির্ভর তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল। আত্মনির্ভর ভারত উদ্যোগকে সামনে রেখে দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক আধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত করা হচ্ছে 3 বাহিনীতে। সেই ধারাবাহিকতায় এবার বড় সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটি। ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার জন্য মোট ৭৯,০০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন এই কমিটি বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে 3 বাহিনীর প্রয়োজনীয় আধুনিক যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম কেনার সবুজ সংকেত দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রকের মতে এই সিদ্ধান্তের ফলে দেশের সামরিক শক্তি আরও বাড়বে এবং সীমান্ত সুরক্ষায় ভারত আরও আত্মবিশ্বাসী হবে। জানা গিয়েছে, এই অনুমোদনের আওতায় ভারতীয় স্থলবাহিনীর জন্য অত্যাধুনিক লয়টারিং মিউনিশন এবং লয়টার যুদ্ধাস্ত্র ব্যবস্থা কেনা হবে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্রের গুরুত্ব ক্রমশ বাড়ছে, কারণ এগুলি শত্রুর লক্ষ্যবস্তু খুঁজে নিয়ে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ভারতীয় গোলন্দাজ বাহিনীর জন্য পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের দূরপাল্লার রকেটে ব্যবহারযোগ্য উন্নত গোলাবারুদ কেনার অনুমতি দেওয়া হয়েছে। পিনাকা ইতিমধ্যে ভারতীয় সেনার একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছে, আর নতুন গোলাবারুদের মাধ্যমে এর ক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে হালকা ওজনের আধুনিক রাডার কেনার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই রাডারগুলি দ্রুত স্থাপনযোগ্য এবং কঠিন ভূপ্রকৃতিতেও কার্যকরভাবে নজরদারি চালাতে সক্ষম। ফলে সীমান্ত এলাকায় সেনার নজরদারি ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। বর্তমান সময়ে ড্রোন হুমকি ক্রমশ বড় হয়ে উঠেছে। এই বিষয়টিকে মাথায় রেখে ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন সিস্টেম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন দ্রুত শনাক্ত এবং নিষ্ক্রিয় করা সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য একাধিক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনা হবে। এর মধ্যে রয়েছে ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক, যা সমুদ্রপথে বড় আকারের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নৌবাহিনীর শক্তি বাড়াতে উন্নত হালকা টর্পেডো কেনার পরিকল্পনা রয়েছে। এই টর্পেডোগুলি শত্রু সাবমেরিনের বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করা যাবে, যা সমুদ্র সীমা সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম কেনা হবে, যা দিনে ও রাতে সমান দক্ষতায় লক্ষ্য শনাক্ত করতে সক্ষম। এর ফলে সমুদ্রপথে নজরদারি আরও নিখুঁত হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। নৌবাহিনীর জন্য ৭৬mm সুপার র্যাপিড গানের স্মার্ট গোলা এবং 30mm নেভাল সার্ভিস গান কেনার অনুমতিও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।